তারা দেখে তাদের বিরুদ্ধে আন্দোলন হয়, তারা গবেষণা করলো আন্দোলন কারা করে, দেখে আন্দোলন করে মুসলমানেরা। অন্য কেউ করলেও এর পিছনে পৃষ্ঠপোষকতা থাকে মুসলমানদের। অথচ ভারতবর্ষে মুসলমানরা সংখ্যালঘু, এত শক্তি কোথায় পায়? এরা গবেষণা করে বের করবে এদের শক্তির মূল উৎস হলো এদের ধর্মীয় গ্রন্থ কোরআন কারীম। এটা যদি মিটিয়ে দেওয়া যায় তাহলে মুসলমানদের শক্তি মিটে যাবে, আমাদের ক্ষমতা স্থায়ী হবে। এই লক্ষ্যে তারা একটি টিম গঠন করে। এই টিমের কাজ হবে যেখানে কোরআনে কারীমের কপি পাওয়া যাবে তারা সংগ্রহ করবে, হয় আগুনে নিক্ষেপ করবে, আগুনে জ্বালাবে, না হয় সাগরে নিক্ষেপ করবে। এই টিমের কাজ। আজ থেকে প্রায় 250 বছর আগে হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ খাদেম পাঠাইলেন বাজারে এক কপি কোরআনে কারীম সংগ্রহ করতে। খাদেম লাইব্রেরির পর লাইব্রেরি খুঁজতেছে, কোথাও কোনো কোরআন শরীফ পাওয়া যাচ্ছে। ব্যাপারটি কোরআন শরীফ নেই কেন? লাইব্রেরিয়ানরা উত্তর দিল, ইংরেজরা আমাদের কোরআন শরীফ সব খরিদ করে নিয়ে গেছে। ব্যাপারটি তারা কেন কোরআন শরীফ? খাদেম ফিরে এসে কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাআলাকে জানালেন। তিনি তখন ওই এলাকার ইংরেজ লিডারকে সংবাদ দেন। যেহেতু তিনি একজন প্রভাবশালী আলেম ছিলেন, লিডার তার সংবাদে আসতে বাধ্য। আসার পর তিনি জিজ্ঞেস করলেন, তোমরা খ্রিস্টান, তোমাদের ধর্মীয় গ্রন্থ ইনজিল, তোমরা ইনজিল খরিদ করবে, ইনজিল পড়বে। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন, এটা কেন খরিদ করো? এর কারণে খ্রিস্টান লিডার পরিষ্কার বলে দিল, হুজুর আমাদের বিরুদ্ধে আন্দোলন হয় করে মুসলমান, এরা তো সংখ্যালঘু, শক্তি কোথায় পায়? বাস্তবে তো মুসলমান এমন এক জাতি, এরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না। এদের শীত উচ্ছেদ হয় কিন্তু নত হয় না। ইংরেজ খেদাও আন্দোলন যখন করছিল, করাচিতে একটি মহাসমাবেশ ডাকা হয়েছিল, যে সমাবেশে লোক সংখ্যা ছিল প্রায় 9 লক্ষ। ইংরেজরা হুকুম জারি করেছে, আজকের সমাবেশে যে ব্যক্তি সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করবে, উভয়কে তৎক্ষণাৎ গুলি করে হত্যা করা হবে। তাদের ধারণা গুলির ভয়ে কেউ নাম ঘোষণা করবে না, এদের এই সমাবেশ বন্ধ হয়ে যাবে। এদের রাইফেল তাক করা আছে, মঞ্চে মুসলমানও আছে, হিন্দু। একে অপরের চেহারার দিকে তাকায়, কে ঘোষণা করে মরবে, কার নাম বলে মারবে। এর মধ্যে আমার দাদা ওস্তাদ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ মাইক নিয়ে দাঁড়িয়ে প্রথমে একটি শের পড়লেন, लिए धरती है बुलबुल चोंचा में गोल, शहीद नाज़ की तुरबत कहाँ है, शहीद नाज़ की तुरबत कहाँ है। ओ इंग्रेज बेनियारा, मौतेर भय देखो, তোমরা মদ পান করাকে যে পরিমাণ ভালোবাসো, আমরা মুসলমানরা মৌতের সুরা পান করাকে থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি। আমাদের তো স্বভাব হলো সারা কাটা सकते हैं लेकिन सर झुका सकते नहीं। আমাদের শির উচ্ছেদ হয়, নত হয় না, মৌতের ভয় দেখো। এরপর বিচক্ষণতার পরিচয় দিলেন, ঘোষণা করলেন, আজ কি সদারত হোসেন আহমদ খুদ করেগা। নিজের নামে নিজে ঘোষণা দিলেন, আজকে সভাপতিত্বের দায়িত্ব হোসেন আহমদ নিজে পালন করবে। বললে আমি একা মরবো, আরেকজনের নাম বলে দুজন মরবো কেন? এই বিচক্ষণতা একমাত্র মুসলমানদের বৈশিষ্ট্য। কিন্তু গুলিটা এখন আসতেছে, রাইফেল তাক করা আছে, গুলি আসে না।
ইংরেজ সরকারের পক্ষ থেকে তৎক্ষণাৎ আবার অর্ডার আসলো, খবরদার এই মুহূর্তে হোসেন আহমদকে গুলি করা যাবে না। যদি আমরা আরো 10 বছর ভারতবর্ষে থাকতে পারি, আজ হোসেন আহমদকে গুলি করলে 10 বছর আগে ভারতবর্ষ ছেড়ে পালাইতে হবে। ইংরেজ লিডার বলছে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে মুসলমানেরা, অথচ এরা সংখ্যালঘু। শক্তি কোথায়? আমরা গবেষণা করে দেখেছি শক্তির মূল উৎস হইল আপনাদের কোরআন। অতএব আমাদের একটি টিম গঠন করা হয়েছে। টিমের কাজ ভারতবর্ষে কোরআনের কোনো কপি রাখা যাবে না। যেখানে পাবে সংগ্রহ করবে, আগুনে পোড়াবে অথবা সাগরে নিক্ষেপ করবে। তাই আমরা কোরআন শরীফ খরিদ করে নিয়ে যাচ্ছি। কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লিডারশিপ আমাদের এক পানিপত এলাকায় প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সংখ্যা 40,000, অপ্রাপ্তবয়স্ক এর বাইরে। এই 40,000 নারী পুরুষের মধ্যে 40,000 নারী পুরুষই হাফেজে কোরআন। তৎকালীন পানিপতে কোরআনের চর্চা খুব হতো। আমাদের দেশের প্রসিদ্ধ বুজুর্গ, আমার উস্তাদ, আমার পীর কায়েদে মিল্লাত হযরত মাওলানা হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি পানিপত থেকে কোরআনে কারীম হিফজ করে এসেছেন। এই 40,000 নারী পুরুষ হাফেজে কোরআন, অপ্রাপ্তবয়স্ক এর বাইরে আরো আছে। তিনি নিজেও কোরআন হিফজ করেছিলেন মাত্র 7 বছর বয়স। এবছর একজন ছাত্র পেয়েছে, মাত্র 6 মাসে কোরআন মুখস্থ করে শুনাই এসে পাকে নিয়ে গেছে আমাদের দেশে। এরপর কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলেন, কাগজে ছাপা কোরআন তোমরা আগুনে জ্বালাইতে পারবে, কাগজে ছাপা কোরআন তোমরা সাগরে নিক্ষেপ করতে পারবে, আমাদের অন্তরে যে অঙ্কিত কোরআন আছে এটা কি করবে? তার মানে বুঝাই দিলেন এই কোরআন মিটানো তোমাদের সাধ্যের বাইরে। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কোরআন নাযিল করনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। যে কোরআনের রক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তা মিটাইতে পারে এমন দুঃসাহসিকতা কে দেখাবে? বরং দেখা গেছে, ইতিহাস প্রমাণ দেয়, যারা কোরআন মিটাইতে এসেছে, মিটাইতে চেয়েছে, তারা মিটে গেছে, কোরআন মোটো মিটে। রাতে রাতে জাদবার ফেরোজাদ হারা কাস্তফ জানাদ রে শাস বসোজাদ, হারা কাস্তফ জানাদ রে শাস বসোজাদ। যারা কোরআনের বাতি মিটানোর জন্য ফুঁক দিবে, আগুন তাদের গাড়িতে ধরে জ্বলে পড়ে তারা বর্ষ হবে, কোরআনের কিছু হবে না। তখন হয়তো পুরা ভারতবর্ষে যত কোরআনের কপি না পাওয়া যেত, আশা করি এখন আমাদের এক ডিস্ট্রিক্টের থেকে বেশি পাওয়া। মিটাইতে চেয়েছিল, ওরা মিটে গেছে। ভারতবর্ষের ক্ষমতা ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ কোরআন মিটিনি, মিটবেও না ইনশাআল্লাহ। যে দেশের এক মাদ্রাসা থেকে 350 হাফেজে কোরআন কাজে নিতে পারে, এই দেশ থেকে কোরআন মিটাবে, এই দেশ থেকে ইসলাম মিটাবে, এই সাহস কার? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন জনাব মাওলানা মুফতি মাসুম সাহেবকে। তিনি বাতি জ্বালাইয়েছেন, ইনশাআল্লাহ বাতি আরো সামনে আরো জোরসোরে প্রজ্বলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।